নমস্কার বন্ধুরা, আপনি যদি স্মল ক্যাপ ফান্ডে টাকা রেখে চিন্তায় থাকেন, আবার এফডি বা ডেপতে রাখলে আপনার মনে হয় রিটার্ন একদমই কম, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন একটা ফান্ড নিয়ে আলোচনা করব যেটা মার্কেট খারাপ হলেও পুরো পোর্টফোলিওকে একসাথে কিন্তু আপনার ভেঙে পড়তে দেয় না। এই ভিডিওটা জরুরি কারণ অনেক ইনভেস্টর এখন ইকুইটি নিয়ে আপনার ভয়ে আছেন, ফিক্সড ইনকামের রিটার্ন নিয়ে অসন্তুষ্ট। ঠিক এই দুই অবস্থার মাঝখানে জায়গা করে নিয়েছে মাল্টি অ্যাসেট ফান্ড। ঠিক আছে, তো এই ভিডিওতে আপনি কি জানবেন? আপনি জানবেন মাল্টি অ্যাসেট ফান্ড আসলে কি, ইকুইটি, গোল্ড, ডেপ্থ একসাথে কিভাবে কাজ করে, মার্কেট ফল হলে রিস্ক কিভাবে কমে, 2026-এ কোন মাল্টি অ্যাসেট ফান্ডগুলো আলোচনায়, মানে 25-26-এ কোন মাল্টি অ্যাসেট ফান্ডগুলো আলোচনায় আছে, এবং সবচেয়ে জরুরি হচ্ছে এই ফান্ডটা আপনার জন্য উপযুক্ত কি না, সেটাই আজকে আমরা ভিডিওতে দেখব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখে নিই যে মাল্টি অ্যাসেট ফান্ড মানে কি। ঠিক আছে, ফ্লেক্সি ক্যাপ শুনেছি, আপনার মিড ক্যাপ শুনেছি, লার্জ ক্যাপ শুনেছি, স্মল ক্যাপ শুনেছি। মাল্টি অ্যাসেটটা কি? সহজ ভাষায় বললে কি বলুন তো, মাল্টি অ্যাসেট ফান্ড মানে একটাই ফান্ড কিন্তু একাধিক অ্যাসেট ক্লাসে কি করে, একাধিক অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে। সেবির নিয়ম অনুযায়ী অন্তত 3 ধরনের অ্যাসেট থাকতে হবে এই মাল্টি অ্যাসেট ফান্ডের মধ্যে, প্রতিটিতে মিনিমাম 10% অ্যালোকেশন থাকতে হবে। ঠিক আছে, সাধারণত এই অ্যাসেটগুলো হয় কি, এক হচ্ছে ইকুইটি যেটা কিনা স্টক মার্কেটে, ডেপ্থ বন্ড বা এফডি টাইপের, আর গোল্ড, কখনো সিলভার বা কখনো আরইআইটি। এর মানে কি, আপনার টাকা এক জায়গায়, কি বলুন তো, আপনার টাকা এক জায়গায় আটকে থাকে না। ঠিক আছে, একদম একসাথে 3-4টে জায়গায় আপনার টাকাটা ডাইভার্সিফাইড ভাবে এটাকে কাজ করে। ক্লিয়ার? এবার একটু দেখি বাস্তব উদাহরণ দিয়ে একটু যদি বুঝি। ধরা যাক আপনার কাছে মোট 10 লক্ষ টাকা আছে। ঠিক আছে, সিনারিও 1, সব টাকা স্মল ক্যাপে, মার্কেট যদি আপনার 30% পড়ে যায়, টাকা নেমে আসে প্রায় 7 লক্ষ টাকাতে। ঠিক আছে, স্মল ক্যাপে যদি আপনার মানে ধরুন 10 লক্ষ টাকা আপনি দিয়ে রেখেছেন, যদি 30% যদি আপনার মার্কেট যদি নিচে যায়, তখন কিন্তু আপনার সেই টাকাটা আসবে কত, 7 লাখে নেমে আসবে। সিনারিও 2, সব টাকা ডেপ্থে, ডেপ্থ ফান্ডে। এখানে কি, এখানে রিস্ক কম, ডেথ ফান্ডে রিস্ক কম আমরা জানি, কিন্তু বছরে গড়ে 10.6 লাখের মতো এরকম আপনার হতে পারে। সিনারিও 3, মাল্টি অ্যাসেট ফান্ড। ধরা যাক অ্যালোকেশনটা এরকম হবে, ইকুইটি হবে আপনার কত, 50%, ডেপ্থ হবে আপনার 30%, গোল্ড হবে আপনার কত, 20%। মার্কেট যদি পড়ে যায়, মার্কেট পড়লে ইকুইটি চাপ খায়। ঠিক আছে, গোল্ড অনেক সময় কি উল্টো উল্টো শক্ত হয়, আর ডেপ্থ মোটামুটি ডেপ্থ স্টেবল হয়। ফলাফল কি হয়, বড় ক্ষতি, এর মাধ্যমে কিন্তু বড় ক্ষতি এড়ানো যায়, প্যানিক ডিসিশন নেওয়ার দরকার কিন্তু এখানে পড়ে না। ক্লিয়ার? এবার একটু দেখি মার্কেট ক্র্যাশ হলে মাল্টি অ্যাসেট ফান্ড কিভাবে প্রোটেক্ট করে সেটা আমরা দেখে নিই। মার্কেট খারাপ হলে সাধারণত ইকুইটি কি করে বলুন তো, ইকুইটি কিন্তু দ্রুত পড়ে। ঠিক আছে, গোল্ড সেফ হ্যাভেন হিসাবে কাজ করে, ডেপ্থ খুব বেশি নড়ে না। আর মাল্টি অ্যাসেট ফান্ডের ফান্ড ম্যানেজার তখন কি করে বলুন তো, তখন ইকুইটি এক্সপোজার কমিয়ে দেন। ঠিক আছে, গোল্ড বা ডেপ্থ বাড়ান এবং ভোলাটিলিটি কমানোর চেষ্টা করেন। এর ফলে কি হয়, এর ফলে আপনার হচ্ছে ড্রডাউন কম হয়, ইনভেস্টর মানসিকভাবে আপনার স্টেবল থাকেন, লং টার্ম ডিসিপ্লিন আপনার এখানে বজায় থাকে। ক্লিয়ার? এবার একটু আমরা দেখে নিই ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ বনাম হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড। ঠিক আছে, আমরা এখানে এখন একটা পরিষ্কার কম্পারিজন কিন্তু এখানে দরকার, সেটা আমরা এই কম্পারিজনটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে পয়েন্ট, এগুলো হচ্ছে আপনার পয়েন্ট। ঠিক আছে, এটা স্মল ক্যাপের, এটা হচ্ছে আপনার ফ্লেক্সি ক্যাপের, আর এটা হচ্ছে আপনার মাল্টি ক্যাপের। তো পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট আমরা দেখি, প্রথম পয়েন্ট হচ্ছে রিস্ক লেভেল। রিস্ক লেভেল স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে রিস্ক লেভেল হচ্ছে খুব বেশি, ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে হচ্ছে রিস্ক লেভেল হচ্ছে মিডিয়াম হাই। ঠিক আছে, আর মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে মিডিয়াম। ঠিক আছে, রিস্ক লেভেল। রিটার্ন পোটেনশিয়াল যদি আমরা দেখি, তো রিটার্ন পোটেনশিয়াল আপনার হচ্ছে স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন পোটেনশিয়াল হচ্ছে আপনার কি হাই, ফ্লেক্সি ক্যাপ ফান্ডের রিটার্ন পোটেনশিয়ালও হাই। ঠিক আছে, আর সেখানে মাল্টি অ্যাসেট ফান্ডের রিটার্ন পোটেনশিয়াল আপনার কি মডারেট। যদি আমরা ভোলাটিলিটি দেখি, ভোলাটিলিটি স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ভোলাটিলিটি খুব বেশি। ঠিক আছে, আমরা সবাই জানি যে স্মল ক্যাপে ভোলাটিলিটি বেশি, ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ভোলাটিলিটি আপনার হচ্ছে মিডিয়াম, আর মাল্টি অ্যাসেট ফান্ডের ভোলাটিলিটি হচ্ছে আপনার কম। অ্যাসেট টাইপ হচ্ছে স্মল ক্যাপ ফান্ডের মোস্টলি আপনার হচ্ছে ইকুইটি, ফ্লেক্সি ক্যাপ ফান্ডেরও মোস্টলি হচ্ছে আপনার ইকুইটি। সেখানে মাল্টি অ্যাসেট ফান্ডের অ্যাসেট টাইপ কি কি আছে, ইকুইটি আছে, প্লাস ডেপ্থ আছে, প্লাস হচ্ছে গোল্ড আছে।
মানে বুঝতে পারছেন? এবার যদি আমি দেখি মার্কেট ফল ইম্প্যাক্ট, মার্কেট ফল ইম্প্যাক্ট যদি দেখি তো স্মল ক্যাপের ক্ষেত্রে শার্প ফল করে, ঠিক আছে, ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কি করে মডারেট ফল করে, আর মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে কি করে লিমিটেড ফল করে, ঠিক আছে। এবার সুইটেবল ফর মানে কাদের জন্য কোন ফান্ডটা বেস্ট, সুইটেবল ফর স্মল ক্যাপ ফান্ড যারা হচ্ছে অ্যাগ্রেসিভ ইনভেস্টার তাদের জন্য, ফ্লেক্সি ক্যাপ যারা হচ্ছে ব্যালেন্সড অ্যাগ্রেসিভ ইনভেস্টার তাদের জন্য, আর যা মাল্টি অ্যাসেট ফান্ড কাদের জন্য, মাল্টি অ্যাসেট ফান্ড হচ্ছে যারা কনজারভেটিভ বা মডারেট, ঠিক আছে। তো এই টেবিলটা দেখলেই বোঝা যায় স্মল ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ মূলত ইকুইটির উপর কিন্তু নির্ভরশীল, আর মাল্টি অ্যাসেট একমাত্র ক্যাটাগরি যেখানে ইকুইটি ছাড়াও ডেপ্থ আর গোল্ড একসাথে কাজ করে। যারা রাতে শান্তিতে ঘুমোতে চান তারা আপনার মাল্টি অ্যাসেট ফান্ড চুজ করুন, যারা ঝুঁকি নিতে কমফোর্টেবল স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে আপনারা যেতে পারেন। ক্লিয়ার? এবার একটু দেখি মাল্টি অ্যাসেট ভার্সেস ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এখানেই সবচেয়ে বেশি কনফিউশন হয় কিন্তু মাল্টি অ্যাসেট আর ব্যালেন্সড অ্যাডভান্টেজ কি একই? উত্তর হচ্ছে না। মাল্টি অ্যাসেট আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কি একই? অনেকেই এই প্রশ্নটা কিন্তু করেন না, এটা কিন্তু একই ফান্ড না। এখানে আমরা দেখি পয়েন্ট দেখবো এবং পয়েন্ট কি মাল্টি অ্যাসেট ফান্ডের পয়েন্ট দেখবো এবং ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের পয়েন্ট দেখবো। তো প্রথমে আমরা দেখি পয়েন্ট হচ্ছে অ্যাসেট ক্লাসেস। মাল্টি অ্যাসেট ফান্ডের অ্যাসেট ক্লাসেস কি কি আছে? এখানে ইকুইটি আছে, ডেপ্থ আছে, গোল্ড আছে। সেখানে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের অ্যাসেট কি আছে? ইকুইটি প্লাস হচ্ছে ডেপ্থ। এখানে কিন্তু গোল্ড এইটা কিন্তু ব্যালেন্স অ্যাডভান্টেজ নেই। মিনিমাম অ্যাসেট হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম অ্যাসেট হচ্ছে 3, আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম অ্যাসেট হচ্ছে 2। গোল্ড এক্সপোজার মাল্টি অ্যাসেট ফান্ডে গোল্ড এক্সপোজার আপনার হচ্ছে থাকে, আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে গোল্ড এক্সপোজার কিন্তু থাকে না। রিস্ক কন্ট্রোল মেথড, মাল্টি অ্যাসেট ফান্ডের রিস্ক কন্ট্রোল মেথড হচ্ছে আপনার কি অ্যাসেট কি হয় অ্যাসেট ডাইভার্সিফিকেশন হয়, আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ক্ষেত্রে কি হয় ভ্যালুয়েশন বেসড ইকুইটি অ্যালোকেশন হয়। ভোলাটিলিটি কন্ট্রোল হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে ভোলাটিলিটি কন্ট্রোল বেশি, আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ক্ষেত্রে ভোলাটিলিটি কন্ট্রোল হচ্ছে মাঝারি। ইনভেস্টর ফোকাস যদি আমরা একটু দেখি, মাল্টি অ্যাসেট ফান্ডে স্টেবিলিটি থেকে ফোকাসড, আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে গ্রোথ প্লাস হচ্ছে ভ্যালুয়েশন ফোকাসড, ঠিক আছে। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড ভ্যালুয়েশন দেখে ইকুইটি বাড়ায় বা কমায়, আর মাল্টি অ্যাসেট ফান্ড অ্যাসেট ডাইভার্সিফিকেশন দিয়ে পুরো রিস্ক কিন্তু ম্যানেজ করে। খুব গুরুত্বপূর্ণ কথা, ব্যালেন্স অ্যাডভান্টেজ কোনো জিরো রিস্ক ফান্ড নয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। অনেকেই ভাবে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড মানে হচ্ছে জিরো রিস্ক ফান্ড। অনেক সময় এতে ইকুইটি এক্সপোজার 65% বা তার বেশি কিন্তু থাকতে পারে। সহজ করে বললে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড মূলত ভ্যালুয়েশন অনুযায়ী ইকুইটি এক্সপোজার অ্যাডজাস্ট করে, আর মাল্টি অ্যাসেট ফান্ড বিভিন্ন অ্যাসেটে বিনিয়োগ করে সামগ্রিক ঝুঁকি কমানোর চেষ্টা করে। ক্লিয়ার? তো এবার দেখে নিই যে কারা মাল্টি অ্যাসেট ফান্ড বিবেচনা করবেন। এই ফান্ড বিশেষজ্ঞ উপযুক্ত, ঠিক আছে। যাদের বয়স হচ্ছে 35 বছরের বেশি তারা মাল্টি অ্যাসেট ফান্ড বিবেচনা করতে পারেন। যারা অবসরের দিকে এগোচ্ছেন তারাও এই ফান্ডটি বিবেচনা করে দেখতে পারেন। মার্কেট ফল হলে যারা ঘাবড়ে যান তারা এই ফান্ডটি বিবেচনা করে দেখতে পারেন। যারা একটাই ফান্ডে ডাইভার্সিফিকেশন চান তারাও মাল্টি অ্যাসেট ফান্ড বিবেচনা করতে পারেন। যারা গোল্ড এক্সপোজার রাখতে চান, ঠিক আছে, পোর্টফোলিওর মধ্যে যারা গোল্ড এক্সপোজার রাখতে চান তারাও কিন্তু এই মাল্টি অ্যাসেট ফান্ড কিন্তু বিবেচনা করতে পারেন। যাদের জন্য নয়, খুব শর্ট টার্ম লক্ষ্য 1-2 বছরের জন্য যারা ইনভেস্টমেন্ট করছেন তারা এই মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। যারা প্রতি বছর 25 থেকে 30% রিটার্ন আশা করেন, ঠিক আছে, যারা হাই রিটার্ন আশা করেন তারাও কিন্তু মাল্টি অ্যাসেট ফান্ডে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবেন না। বুঝতে পেরেছেন? এবার একটু দেখে নিই 2025-এ আলোচিত কিছু মাল্টি অ্যাসেট ফান্ডের নাম, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি এই যে পার্টটা এটা কিন্তু পুরোপুরি হচ্ছে এডুকেশনাল পারপাস অনলি। এখানে কিন্তু কোনো ফান্ডের নাম কিন্তু আমি রিকমেন্ড করছি না, ঠিক আছে। আমি কোনো ফান্ডের নাম কিন্তু এখানে রিকমেন্ড করছি না। আমি জাস্ট বলছি 2025-এ এই মানে কিছু আলোচিত ফান্ড, যে ফান্ডগুলো আলোচনার বিষয়বস্তুতে এসছে, ঠিক আছে। এটাকে কিন্তু কেউ রিকমেন্ডেশন হিসাবে কিন্তু কেউ নেবেন না, ঠিক আছে। এডুকেশনাল পারপাস অনলি, নট রিকমেন্ডেশন। এটা কিন্তু কেউ রিকমেন্ডেশন পারপাস নেবেন না। একই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি স্ট্রং ট্র্যাক রেকর্ড, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন আছে এর মধ্যে, ঠিক আছে। সেকেন্ড কি এইচডিএফসি মাল্টি অ্যাসেট ফান্ড, এটা হচ্ছে কনজারভেটিভ বায়াস, রিটায়ারমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। তারপরে কি 3 নম্বর হচ্ছে এসবিআই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, গুড ফর এসআইপি, ঠিক আছে। পিএসইউ হচ্ছে স্টেবিলিটি আছে। তারপরে কি কোটাক মাল্টি অ্যাসেট অ্যালোকেটার ফান্ড, লো ভোলাটিলিটি অ্যাপ্রোচ, ঠিক আছে। ফান্ড বাঁচার সময় দেখবেন এক্সপেন্স রেশিও, অ্যাসেট অ্যালোকেশন হিস্ট্রি আর ভোলাটিলিটি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
ঠিক আছে, আবারও কিন্তু বলছি এটাকে কেউ কিন্তু রিকমেন্ডেশন হিসাবে কিন্তু কেউ নেবেন না, ঠিক আছে, এটা জাস্ট আমি এডুকেশনাল পারপাস অনলি আমি এখানে এই ফান্ডগুলোর নাম আমি এখানে বললাম। ক্লিয়ার? এইবারে হচ্ছে প্রশ্ন, এসআইপি না লামসাম মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে? তো মাল্টি অ্যাসেট ফান্ডের ক্ষেত্রে এসআইপি হচ্ছে কি বলুন তো সবচেয়ে কিন্তু হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল অপশন। 3,000, 5,000, 10,000, 15,000, 20,000 যে যেরকম পারবেন সে সেরকম ভাবে এসআইপি করতে পারেন, যার যেমন সম্ভব, ঠিক আছে। লামসাম কখন ভালো বলুন তো? লামসাম তখনই ভালো মার্কেট কারেকশন চলাকালীন, আর লক্ষ্য যদি আপনার লং টার্ম হয় তাহলে আপনি লামসাম করতে পারেন, ঠিক আছে। এসআইপি মানে মার্কেট টাইমিং না, বিহেভিয়ার কন্ট্রোল, ঠিক আছে। এসআইপি মানে হচ্ছে মার্কেটকে টাইমিং করা না, বিহেভিয়ার কন্ট্রোল। ক্লিয়ার? কিছু সাধারণ ভুল, 3টে ভুল আমি এখানে দেখাবো যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনভেস্টর এই ভুলটা করেন। তো ভুল নাম্বার 1, মাল্টি অ্যাসেট মানেই হচ্ছে কম রিটার্ন। অনেকেই এটা ভাবে যে মাল্টি অ্যাসেট ফান্ড মানে হচ্ছে, যারা হচ্ছে জানেন না, মাল্টি অ্যাসেট ফান্ড মানে হচ্ছে কম রিটার্ন, ঠিক আছে। অনেকেই ভাবে ইকুইটি হেভি না হলে তো রিটার্ন কম হবেই, ঠিক আছে। আসল সত্যটা কি? আসল সত্যটা হলো মাল্টি অ্যাসেট ফান্ড হাইয়েস্ট রিটার্ন চেস করে না, এটা চেস করে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। সহজ ভাষায় যদি বলি 15% রিটার্ন প্লাস হচ্ছে 50% ড্রডাউন, এটা কিন্তু ক্রস। 11 থেকে 12% রিটার্ন প্লাস হচ্ছে 15 থেকে 20% ড্রডাউন, এটা রাইট। মার্কেট ক্র্যাশ হলে পিওর ইকুইটি 30 থেকে 40% পড়ে যেতে পারে, ঠিক আছে। অনেক পরিস্থিতিতে মাল্টি অ্যাসেট ফান্ডের পতন তুলনামূলকভাবে কি হয়, কম হতে দেখা গেছে। লং টার্মের কম পড়ে প্লাস তাড়াতাড়ি কি করে বলতো, তাড়াতাড়ি রিকভার করে, ইকুয়াল টু ইফেক্টিভ রিটার্ন বেশি কিন্তু অনুভূত হয়। রিটার্ন শুধু কতটা উপরে গেল সেটা না, কতটা নিচে পড়লো সেটাও কিন্তু কোয়ালিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো ভুল নাম্বার 2, ভুল ধারণা 2, মাল্টি অ্যাসেট মানে হচ্ছে এফডির মতো সেফ। এটাও অনেকে ভাবেন, এটা খুব কমন কনফিউশন, বিশেষ করে গ্রাম বা সেমি আরবান অডিয়েন্স বা দর্শক যারা আছেন আমার, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু ভাবেন। এফডি ইকুয়াল টু হচ্ছে আপনার ফিক্সড রিটার্ন, মাল্টি অ্যাসেট ইকুয়াল টু কি মার্কেট লিঙ্ক প্লাস হচ্ছে আপনার ডাইনামিক, ঠিক আছে। পার্থক্যটা একটু বুঝুন, এফডিতে রিটার্ন ফিক্স, গ্রোথ কিন্তু লিমিট, ঠিক আছে, লিমিটেড গ্রোথ ওখানে। মাল্টি অ্যাসেটে কি বলুন তো, মাল্টি অ্যাসেটে ইকুইটি থাকে, গ্রোথ পোটেন্সিয়ালও থাকে। সিম্পল এক্সাম্পল, এফডি মানে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, আর মাল্টি অ্যাসেট ফান্ড হচ্ছে লিফট প্লাস হচ্ছে সেফটি রেলিং। রিস্ক আছে কিন্তু কন্ট্রোল রিস্ক, ঠিক আছে। মাল্টি অ্যাসেট ফান্ডে রিস্ক আছে কিন্তু কন্ট্রোল রিস্ক। মাল্টি অ্যাসেট এফডি না, কিন্তু পিওর ইকুইটির থেকেও কিন্তু এটা সেফার, এটা মাথায় রাখবেন। 3 নম্বর ভুল ধারণা কি, এটা নতুন ক্যাটাগরি, প্রুভেন না। অনেকের কাছে এই মাল্টি অ্যাসেট ফান্ডটা অনেকের কাছে হয়তো নতুন লাগছে। অনেকে ভাবে নতুন ফান্ড মানে হচ্ছে কি বলুন তো এক্সপেরিমেন্ট। রিয়েলিটি চেক যদি বলি, মাল্টি অ্যাসেট ফান্ড ক্যাটাগরি সেবি অ্যাপ্রুভড, ঠিক আছে, বহু বছর ধরে কিছু এএমসি এই স্ট্র্যাটেজি কিন্তু ব্যবহার করছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ক্যাটাগরি পুরানো, অ্যাওয়ারনেসটাই হচ্ছে নতুন। মানে এর এই যে মানে আপনার হচ্ছে ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপের এর যেমন অ্যাওয়ারনেসটা প্রচুর এখন হয়ে গেছে মানুষের মুখে মুখে এখন, মানে মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, এটা মাথায় ঘোরে। কিন্তু এই মাল্টি অ্যাসেট ফান্ডটা এটা ক্যাটাগরি হচ্ছে আপনার কিন্তু পুরানো, কিন্তু এর অ্যাওয়ারনেসটা অতটা মুখে মুখে ছড়ায়নি বলেই এটা হচ্ছে অনেকে ভাবে এই ফান্ডটা নতুন। আগে মানুষ ইকুইটি ইকুয়াল টু কি করতো, ইকুইটি ইকুয়াল টু প্রফিট, ডেপ্থ ইকুয়াল টু কি ভাবতো, সেফটি। এই দুটো আলাদা করে কিন্তু ভাবতে হবে। এখন বোঝা যাচ্ছে ডাইভার্সিফিকেশন একই ফান্ডের ভিতরে থাকাই কিন্তু স্মার্ট, কনসেপ্ট নতুন না। এখন মানুষ কিন্তু বুঝতে শিখেছে, এটাও কিন্তু ভাবার বিষয়। এখন কিন্তু মানুষ বুঝতে শিখেছে। এখন কিন্তু মিউচুয়াল ফান্ড আগের তুলনায় কিন্তু গ্রামে গ্রামেও অনেক জায়গাতে এখন প্রচুর মানুষ কিন্তু এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে। এখন মিউচুয়াল ফান্ড এখন মানে ম্যাক্সিমাম আগে যতটা মানে 2021-22 বা 23-এ যতটা অ্যাওয়ারনেস ছিল, এই 25-26-এ বা 24-25-26-এ প্রচুর মানে এখন অ্যাওয়ারনেস হয়ে গেছে। মাল্টি অ্যাসেট ফান্ড তাদের জন্য যারা মার্কেটে থাকতে চায় কিন্তু স্লিপলেস নাইট চায় না। আপনি যদি চান মার্কেট ক্র্যাশে প্যানিক না করে ইনভেস্টেড থাকতে, তাহলে মাল্টি অ্যাসেট আপনার জন্য কিন্তু ভাবা যেতেই পারে। ক্লিয়ার? আজকের পুরো ভিডিওটা যদি এক লাইনে বলতে হয় তাহলে মাল্টি অ্যাসেট ফান্ড তাদের জন্য যারা মার্কেটে থাকতে চান কিন্তু মার্কেটের ধাক্কায় ভেঙে পড়তে চান না, ঠিক আছে। আমরা এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখেছি স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ যেখানে হাই রিটার্নের সম্ভাবনা দেয় সেখানে হাই ভোলাটিলিটিও দেয়, আবার এফডি বা পিওর ডেপ্থ যেখানে স্টেবিলিটি দেয় সেখানে গ্রোথও কিন্তু সীমিত। ঠিক এই দুয়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে মাল্টি অ্যাসেট ফান্ড প্লাস হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজি। কেন এই দুটো 2026-এ বেশি রেলিভেন্ট? কারণ আজকের মার্কেটে সাডেন কারেকশন হচ্ছে, তাই তো। যখন তখন দেখছি তো মার্কেটের মানে ভোল পাল্টাচ্ছে, কখনো দেখছি উপরে যাচ্ছে, আবার কখনো দেখছি নিচে আসছে। তারপর হঠাৎ আপনার হচ্ছে র্যালি, রিটেল ইনভেস্টর কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে এখানে। এই পরিস্থিতিতে দরকার অটোমেটিক অ্যাসেট অ্যালোকেশন, রিস্ক কন্ট্রোল, ইমোশন ফ্রি হচ্ছে ইনভেস্টিং, ঠিক আছে, যেটা ম্যানুয়াল ভাবে
করা কিন্তু কঠিন, কিন্তু মাল্টি অ্যাসেট ও ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ভেতরে বিল্ট ইন থাকে, এটা ইনবিল্ট থাকে এটা। ক্লিয়ার? শেষ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? হাই রিটার্ন না, রাইট রিটার্ন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হাই রিটার্ন না, রাইট রিটার্নটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ফাস্ট গ্রো না, সাস্টেনেবল গ্রোথ হচ্ছে গুরুত্বপূর্ণ। মাল্টি অ্যাসেট ফান্ড আপনাকে ধনী বানানোর প্রমিস করে না, কিন্তু এটা প্রমিস করে মার্কেটে টিকে থাকার ক্ষমতা, বড় ক্ষতি থেকে রক্ষা এবং লং টার্ম ওয়েলথ জার্নি চালু রাখা। এই বিষয়গুলো বোঝার পর আপনার গোল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে কি বলুন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উপস্থাপিত কোনো বিষয় ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ, সুপারিশ বা অফার নয়। মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বাজার ভিত্তিক বিনিয়োগে বাজার ঝুঁকি থাকে এবং মূলধন ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রতিটা রিটার্ন ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা দেয় না। বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণ ক্ষমতা বিবেচনা করুন এবং প্রয়োজনে একজন সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। তো এই ছিল আজকের মাল্টি অ্যালোকেশন ফান্ড নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।